হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আই এম সবিক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ড্রিমস কনফিউজড। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো হ্যাঁ, আজকে 10 তারিখ, 10ই এপ্রিল 2026, প্রায় 2 মাস পরে বলতে পারো আমি আবার একটা ট্রিপ মারছি। তোমরা সকলে জানো আমি সিকিম ট্রিপ কমপ্লিট করে এসেছি। তো তারপরে আবার 2 মাস পরে একটা ট্রিপ মারছি ধামাকাদার। তো ঠাকুরের কি বলবো, আর ডাক এসেছে আমার কাছে, তাই জন্য যেতেই হবে। তো সেটা হচ্ছে সাডেন প্ল্যানে হচ্ছে পুরী যাচ্ছি আজকে 10ই এপ্রিল। টাইম হচ্ছে 3:59 ঘড়ির কাঁটায়। তো আমি যাচ্ছি এবং আমার একটি বন্ধু যাচ্ছে। তো শুভজিৎ এবারে যাচ্ছে না, এবারে যাচ্ছে হচ্ছে বিকাশ, এই যে। তো ও যাচ্ছে, আর আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার দিদি আর জিজু। তোমরা তো আগেও দেখেছো সিকিম রাইডে। তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো পুরোটা দেখতে থাকো। চলো এখন বাইরে গাড়ির কাছে এসে গেছি কোল্ড স্টার্ট দিতে। এখন কোল্ড স্টার্ট দেওয়া হয়নি, আর গাড়িটা কোল্ড স্টার্ট দিয়ে নিই। ফাইনালি কোল্ড স্টার্ট দিয়ে দিলাম। এবং হ্যাঁ, আগেবারে সিকিম রাইডে আমি একটা ভুল করেছিলাম। সেটা হলো কি, সকালবেলা ফিউল আপ করার কথা ভাবছিলাম, মানে ফুল করেছিলাম। তো এইবারে রিস্ক নিইনি, আগের দিন থেকেই আমি ফিউল আপ করে নিয়েছি। আর গাড়িতে কিছু স্টিকারিং করিয়েছি, যেমন কোলাঘাট টু সিকিম লেখা ছিল, সেই জায়গায় আমি পুরী লিখিয়েছি। এবং গাড়িতে লাইট আপগ্রেড হয়েছে, তো সেটা তোমাদেরকে জ্যোতিটা দেখাবো কীরকম। আর এবারে লাগেজ সিস্টেম যদি বলি, কোনো হেভি ওয়েটের কিছু নিইনি। আগেবারে প্রচুর সমস্যা হয়েছিল, ওই জন্য একদম নর্মাল ওয়েট একটা ব্যাগ নিয়েছি জাস্ট। আর এই যে গাড়ি ঢাকার কভার দিয়ে একদম ব্যাগটাকে পুরো ঢেকে দিয়েছি। এবং পেছনে একটু স্টিকারিং করেছি, জাস্ট কোলাঘাট টু পুরী লেখা। আর সেরকম কিচ্ছু করিনি। আর ওয়েদার কথা যদি বলি, এখন ফগ আছে কিন্তু ভালোই। আর ঘড়ির কাঁটায় বাজছি 4:05। তো আমরা এখন ভিডিও বানাচ্ছি, জিজুরা এখনও আসেনি হলদিয়া থেকে, যার কারণে এখনও ভিডিও বানাচ্ছি আমরা। তো চলো একদম ড্রেস আপ কমপ্লিট করি। রাইডিং জ্যাকেট পরবো আমি, আর পায়ে হাতে সব গার্ডগুলো বিকাশ হয়তো পরবে। তো চলো একদম রেডি হয়ে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। ফাইনালি হেলমেট টেলমেট পরা কমপ্লিট অল। রাইডিং জ্যাকেটটা গায়ের পরে চাপিয়ে নিলাম। তো ভেতরে কিন্তু একটা টি শার্ট পরেছি, এবং তার ভেতরে একটা থার্মাল টাইপের আছে ব্ল্যাক কালারের, বিকজ বাইরে কুয়াশা পড়ছে, ঠান্ডা হবে। আর এই যে আমার রয়েছে গ্লাভস, এটা হচ্ছে তোমার সৌমিক গ্লাভস, যেটা পরে আমি সিকিমে গিয়েছিলাম। এবং এই যে প্রোটেকশানের জন্য পরে নিয়েছি নিতে। তো গায়েস ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে গিয়ার্স পরে গিয়ার্স আপ করে নিয়েছি। তো চলো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সারপ্রাইজ, ফাইনালি এসে গেছি মোটো ব্লগিং সেট আপে। তো দুজনে রেডি, ঘড়ির কাঁটায় বাজে 4:45, 5 মিনিট ফাস্ট আছে। তো চলো ঠাকুরের নাম নিয়ে স্টার্ট দেওয়া যাক। ওম নমঃ শিবায়। মা আসছি, তারা মা এই যে ওপরে, আর এই দেখো লাইটের তেজ। ঠিক আছে, আসছি, দাদা, জয় জগন্নাথ। চলো, বাবা আসবে একটু পরে বাজারে। তো কুয়াশাটা দেখছো তোমরা শুধু, এ দেখো। ও ভাই সাব, এরকম ফগ দেখো। আর এটা হলো আমাদের ভিলেজের ঠাকুর, কত সুন্দর লাগছে ঠাকুরকে। জয় জগন্নাথ। শুধু কুয়াশাটা দেখো ভাই কিরকম। দেখতে দেখতে আমরা এসে গেছি NH-16 এর কাছাকাছি। এই NH-16 উঠে গেলাম আমরা। ও আমাদেরকে রাইট সাইড নিতে হবে, মেচোগ্রামের সাইডটা। ওই দেখো সামনে গাড়িটা যাচ্ছে, দেখো কিরকম ভাবে। চলো রোডটা ক্রস করে নি। ও দিদি আর জিজু আসবে, আমরা এখানটাতেই ওয়েট করি। চলো দিদি আর জিজু আসুক, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ঘড়ির কাঁটায় বাজে 5:01, এই যে জিজু আর দিদি এসে গেছে, হেলমেট এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর ওয়েদারটা দেখো, জাস্ট ক্লাউডি ক্লাউডি ওয়েদার। ঠিক আছে, ম্যাপটা পুরো সেট। চলো চলো বাইকটা স্টার্ট দিয়ে আবার দেখা হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো সামনে ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট খতরনাক ফগ আছে। হ্যাজার্ড অন করেই যাচ্ছে দুজনেই। তো গাড়ির কাঁটা আমার ট্রিপ পুরো 0 করা আছে মেবি। আচ্ছা না, কালকে 39 কিলোমিটার চালিয়ে ফেলেছি তেল ভরার পরে। ওই ট্রিপ 0, ঠিক আছে। আর সামনের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ক্লাউডি ওয়েদার। ঘুরতে বাজে 5:03, আমরা রাইড স্টার্ট করলাম। তো এখান থেকে যদি আমি বলি, মন্দিরের ডিস্টেন্স দেখাচ্ছে 424 কিলোমিটার, যেটা যেতে আমাদের টাইম লাগবে 7 ঘন্টা 58 মিনিট। ঠিক আছে, তো যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে, বাট আমাদের আরো বেশি সময় লাগবে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তারপরে হচ্ছে তোমরা সবাই জানো মেবি উড়িষ্যার পাশে পুরো স্পিড ক্যাম্প দিয়ে ভরা আছে। ওভার স্পিডিং এর জন্য দমকা ফাইন আসবে, অনলাইনে চালান চলে আসবে একদম ফাইন। তো আমরা এদিকে স্পিড আপ করে নেবো মিনিমাম 70-80 স্পিডে, তারপরে ওইদিকে গিয়ে মিনিমাম 60-65 এরকম স্পিড মেনটেন করবো। পেছনে জিজু আসছে, এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ। তো চলো কিছুটা রাস্তা কভার করে তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। সো আমাদের আজকের রাইডের ফার্স্ট টোল প্লাজা এই যে সামনে এসে গেছে, ড্যাবরা টোল প্লাজা। তো আমার ভিডিওতে আগেও অনেকবার দেখেছো তোমরা। এই যে সামনে মামু লোক সব দাঁড়িয়ে আছে, এই যে লেফট সাইডে সব চেকিং টেকিং হচ্ছে, রাইট সাইডে লরি। তো গাইস এখানে দিক্কত হয়ে গেছে, এই দেখো পাংচার কিট মারা ছিল চাকাটায়, সেই পাংচার কিটটা পুরো বেরিয়ে গেছে, যার কারণে ইঞ্জিন পুরো হিট হয়ে যাচ্ছে, পিক আপ নিচ্ছে না ভালো করে। ঠিক আছে, এখন কিছু করার নেই, যাই হোক করে যেতে হবে এগিয়ে। চাপ 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 ভাই, তাই ভাবছি যে গাড়িতে প্রবলেম কি হচ্ছে, সকাল থেকে প্রবলেম দেখা দিচ্ছে। ভগবান কি তোমার দর্শনে যাব, আর নজর রাখলো ঠাকুর। পুরো গাড়ি ওভারহিট হয়ে গেছে একদম ওই চাকার কারণে। রাইডের ফার্স্টেই যদি এরকম প্রবলেম দেখা দেয় তাহলে এখনো তো 381 কিলোমিটার বাকি, কি করে যাব, কি আর করবো। এই যে লেফট সাইড দিয়ে ঢুকে গেলে মোহনপুরের রাস্তা, এটা দিয়ে মেদিনীপুর যাওয়া যায়। আমরা তো সোজা বেরোবো, সোজা রোডে যেতে হবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব লিফটটাকে সারাতে হবে, এটার জন্য একটা দোকান খুঁজতে হবে। বাবা চাকা পুরো টালমাটাল হচ্ছে, এরকম করে যতদূর যাওয়া যাক। এই দেখো সামনের মাইলস্টোনটা দেখে নাও, এই যে রাইট সাইডে এটা লেখা আছে। লেফট সাইডে গেলে খড়গপুর, তো আমরা তো লেফট সাইড নেবো না, সোজা যাবো বালেশ্বর। দিয়ে করলে হাওয়াটা কিভাবে বেরোচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। আরে ভাই পাংচার কিটটাকে মারা হোক, এই যে পাংচার। তো রাইডে বেরোলে একটাই কথা সাজেস্ট করবো, আমরা সিকিমে নিয়ে গেছিলাম, এই যে আমার জিজু আজকে আনেনি, ঠিক আছে, জিজুর দোষ এটা। জিজু পাংচার কিটটা যদি আজকে আনতো এতটা টেনশন নেওয়া হতো না। তো পাংচার কিটটা আনা হয়নি, যার কারণে এত টেনশন ছিল। বাট দাদাকে লাকিলি আমরা পেয়ে গেছি। তো তোমাদেরকে লোকেশানটা দেখে দিচ্ছি, যদি কারোর কোনো প্রবলেম হয়, তোমরা যারা বালাসোর যাবে এই রাস্তায় ঠিক কিছুটা রাস্তা এগিয়ে আসবে, ঠিক আছে। খড়গপুর সাইডে যে রাইটে ঢুকে যাচ্ছে এই লেফটে, এবং সেখান থেকে যে সোজা রাস্তাটা আসছে, কিন্তু কিছুটা এগিয়ে আসবে, এলেই দেখবে দাদার দোকান। এই যে এটা দাদার দোকান, যেখানে আমাদের বাইক এখন ঠিক হচ্ছে। এটা সারা রাত খোলা থাকে দাদার দোকান, সারা রাত খোলা থাকে। এখানে অনেক লরিরও কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, সব পাংচার টামচার সারানো হয়, চাকা চেঞ্জ হয়। চলো আমাদেরটা ঠিক করে নিই আগে। হিট লেগে গিয়েছে গাড়িতে, চলো এখন আপাতত ঠিক আছে। বাট ইঞ্জিনটা না পুরো একদম ওভারহিট হয়ে গিয়েছে, ঠিক আছে, এত ঠান্ডাতেও পুরো ওভারহিট হয়ে গিয়েছে। চলো আবার রাইড স্টার্ট করি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15, ঠিক আছে। এখানে কিছুটা ডিলে হয়ে গেল, প্রায় 30 মিনিটস মতো লেট হয়ে গেল এখানে। চলো আবার সামনের দিকে এগোনো যাক, আবার রাইড কন্টিনিউ করি। সো ফাইনালি এখান থেকে আবার রাইড আমাদের স্টার্ট হলো। এইবারে গাড়িতে আর সেরকম কোনো প্রবলেম নেই। আর এই দেখো এদিকে সূর্যি মামা উঁকি দিয়েছে, ঠিক আছে, একদম তেজ নিয়ে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এইবারে একদম ফ্রিলি টেনশন ফ্রি ভাবে একদম রাইড করতে পারবো। ডান দিকে ডান দিক না, শুধু ডান দিকে বেরিয়ে যাচ্ছে। লেফট সাইডে আমাদের সূর্যি মামা সঙ্গে করে আমাদের সঙ্গে যাচ্ছে পুরী, ঠিক আছে। চলো একদম বেরিয়ে যাওয়া যাক। আরে ভাই একটু আগে তোমাদেরকে কত সুন্দর ভিউ দেখালাম, ওদিকে লেফট সাইডে সূর্য মামা উঠছে, সামনে একদম ক্লাউড পুরো কেটে গেছে, মানে ফগ একদম কেটে গেছে। বাট এই যে সামনে এসে আবার কি অবস্থা, ভাই এইসব দেখে কথাবার্তাই গুলিয়ে যাচ্ছে ভাই। আমি ফগকে বলে দিচ্ছি ক্লাউড। বাহ, দেখো আবার সেই কুয়াশাচ্ছন্ন একদম আকাশ, কুয়াশাচ্ছন্ন রাস্তা, কুয়াশাচ্ছন্ন এদিকে সব মাঠ ক্ষেত। আমরা এখন এসে গেছি এই যে টোল ট্যাক্স, আমাদের রাইডের সেকেন্ড টোল। তো ওইদিকে আমাদেরকে যেতে হবে, ওই যে রোড ক্রস করে এই সাইডে এলাম,
দোকানটা খোলা ছিল। চাকা বললাম দাদাটাকে যে চেক করতে চাকার কোনো লিক আছে নাকি, দাদা বললো না, বাট আবার একটা লিক হয়ে গিয়েছে, তার কারণে চাকাটা আবার ফ্ল্যাট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে কাকুর দোকানে এলাম, জায়গাটার নাম কি রামপুরা। ঠিক আছে, এইখানে এসে গেছি আবার সারানো হোক, তারপরে আবার এগোবো। টাইম বাড়তেই আছে, 6:36 হয়ে গেছে। ঠিক আছে, আমাদের পুরী ঢুকতে অনেক ডিলে হয়ে যাবে, যার কারণে এই কি আর বলবো। চলো আবার ঠিক করে দেখা হচ্ছে রোডে। গাইজ দেখো, সেই দাদাটা যেখানটায় মেরেছিল একটু আগে গ্যাটেল টায়ারে, তো সেম সেই জায়গাটাতে আবার হয়েছে, সেম। মানে কি আর বলবো। এটা তো মোটাটা দিচ্ছ দাদা। দেখা যাক, এটা যদি থাকে তো ভালো, আর না থাকলে গেল। চলো, মারা হয়ে গেছে, একটু আঠাও দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। প্রসেস দেখো কিরকম ভাবে আগুন জ্বেলে দিয়েছে কাকু, বাহ। দেখা যাক কতক্ষণ টেকে, কি না প্রবলেম ফেস করতে হবে। কি ভাই, সিকিম রাইডে গেলাম, সেখানে ইঞ্জিন হিট হয়ে যাচ্ছিল, এখানে এলাম, এখানে বাইকের চাকা লিক হয়ে যাচ্ছে বারবার। চলো রাস্তায় উঠি, আর তোমাদেরকে প্রবলেম দেখাবো না, এবারে ভিউ দেখাবো ভালো ভালো। এদিকে সূর্যি মামা আবার তো উঠে গেছে, দেখো এখান দিয়ে অফরোডিং করে হালকা হালকা ভাবে। ডাকি বাবু সাইড, ডগেশ বাবু সাইডই দিচ্ছিল না, তো ওই সাইড দিয়ে চলে এলাম। জিজু আর দিদি পেছনে আসছে, এই যে লুকিং গ্লাস দেখে নাও, সামনের দিকে এগোচ্ছে। ভগবান প্লিজ তোমার কাছে হাত জোর করছি, আর বিক্ষেপ দিও না, একটু যেতে দাও। 6:44 বেজে গেল, কোথায় আমাদের দেখাচ্ছিল 1টার আগে ঢুকে যাবো, সেখান থেকে দেখাচ্ছে 1:31 বাজবে। তো আমরা আবার প্ল্যান রেখেছি এদিক ওদিক ঘুরে তারপরে পুরীতে ঢুকবো। কি হবে জানি না। ভাই এদিক থেকে একটা ট্রেন যেতে কত সুন্দর লাগতো না, তোমরা বলো। লেফট সাইডে রেল লাইন, রাইট সাইডে একটা ট্র্যাক গেছে, মানে ট্র্যাক বলতে রোড, বাস বাইক কার এইসব যাওয়ার। জাস্ট তোমরা ভাবো, ইমাজিন করো, এই লেফট সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, কতটা সুন্দর ভিউ লাগবে। আর ওদিকে সূর্য মামা উঁকি মারছে আবার। ও ভাই বলেছি দেখো ট্রেন, ও ভাই এখানে ভিউটাই নষ্ট হয়ে দিল, এই গাছপালা গুলো। ভাই দেখো লেফট সাইডে ট্রেন যাচ্ছে, দেখতে পেয়েছো? এখন মনে হচ্ছে সেই জোনে এসে গেছে যেখানে স্পিড লিমিটার বসানো আছে। ঠিক আছে, এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ, এই যে স্পিড লিমিট দেওয়া আছে, এই দেখো স্পিড গ্যাম। একটু জোরে চলে যাও, এক্ষুনি ফাইন, একদম পাক্কা, বাড়িতে বসেই চলে যাবে, বাড়িতে কেন রাইড করতে করতেই চলে যাবে। তো যারা আসছো সবাইকে সাবধান করে দিচ্ছে, আগে এই জিনিসটা অনেকদিন আগে যারা আসতো তাদের সময় ছিল না। আমরা যখন কিছুদিন আগে রিসেন্ট এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না। ঠিক আছে, বাট এই দেখছি তো এখন কিছুগুলো ভিডিও আমি দেখেছি অনেকগুলো, তারাও বলেছে যে স্পিড ক্যাম লাগানো আছে। এই দেখো জলেশ্বর ওখান থেকে 11 কিলোমিটার। তো তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, একটু স্পিড আপ করবে না, স্পিড মিনিমাম 60-65 এরকম ধরে চলবে, নাহলে ফাইন আসতে পারে যে কোনো মুহূর্তে। সো দেখতে দেখতে আমরা বাড়ি থেকে রাইড করে এসে গেছি 118 কিলোমিটার। তো এই যে এদিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এই ঠিক টোল পেরিয়ে এই সাইডে গেলেই উড়িষ্যা। এই দেখো রাইট সাইডে দেখো সব উড়িয়া ভাষায় লেখা আছে। এই জায়গাটায় বসে আমরা রেস্ট করেছিলাম যখন বাগদা বিচে গিয়েছিলাম না বাড়ি ফেরার পথে, ওই জায়গাটায় বসে সব খাবার টাবার খেয়েছিলাম। এই দেখো এই সেই টোল ট্যাক্স। এইবারে তো দাঁড়াতে চাইনি আসার সময় এতবার, বাট বাইকের প্রবলেমের জন্য দাঁড়াতে হয়েছে। মনে পড়ে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, যারা যারা আমার ব্লগটা ভালোভাবে দেখেছো, এই জায়গাটা না, সরি ওই যে অ্যাম্বুলেন্স এই জায়গাটা দাঁড়িয়ে আছে না, এই ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, এই জায়গাটা দাঁড়িয়ে আখের রস খেয়েছিলাম, এই যে দোকানটার কাছে দাঁড়িয়ে বিস্কুট খেয়েছিলাম। ও ভাই ওয়েলকাম টু
ওড়িশা ওড়িশা, ঠিক আছে। আবার এসে গেছি নতুন স্টেটে, নতুন রাজ্যে, যেটা কিছু বলতে পারো। এই জায়গাটা না আমার হেব্বি লাগে, এই জায়গাটা দেখবে সেই সেই সামনে থেকে স্টার্ট হয়, ঠিক আছে। এই যে সুবর্ণরেখা নদী কিছুটা আগেই পড়ে, এই ব্রিজটা মানে ব্রিজের কিছুটা আগে পড়ে, ওরকম লিঙ্ক দিয়ে যেতে হয়, কত সুন্দর লাগে। আর একটু লেফট সাইড হয়ে যায়, একটু সাইড দিয়ে চলো। আর এই সেই ব্রিজ যেখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, খুব সুন্দর লাগে। সামনে দিদি আর জিজু তোমাদেরকে স্যাডেলিং করে দেখাচ্ছি, দেখো। ও ভাই সাব, কি সুন্দর ভিউ ভাই, ভিউ দেখো ভিউ। আর এইখানে একটা মন্দির আছে, এইখানে আমি আর পিতাম দাঁড়িয়ে ব্লগ বানিয়েছিলাম। দেখো রাইট সাইড দিয়ে ট্রেন লাইন গিয়েছে, এই সাইডে আরেকটা ব্রিজ। ও ভাই কি ভিউ, ওদিকে চর পড়ে গেছে। সেইবারে দাঁড়িয়ে বলেছিলাম একটাই কথা, যে কি ভিউ, সত্যিই খুব ভালো ভিউ। দেখো এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পর্যন্ত আমি হাইয়েস্ট এসেছিলাম। এই যে লেফট সাইড দিকে নেমে গেছে, ঠিক আছে। এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে, রাস্তাটা একদম খারাপ, জঘন্য রাস্তা। তো এতটা পর্যন্ত এসেছিলাম, এটা হচ্ছে হলদিপোদা। এই এতটা পর্যন্ত বাইক চালিয়ে এসেছিলাম। তো এদিকে রাস্তাটা আমার জন্য ফার্স্ট টাইমের জন্য হচ্ছে, মানে ফার্স্ট টাইম যাচ্ছি বাইক চালিয়ে। আর এদিকে সেরকম ভাবে চার চাকাতে করে, মানে ফোর হুইলারে করেও আসিনি। ওই দুবার পুরী এসেছিলাম, আর আমার এটা জেঠুর বাড়ি আছে বালেশ্বরে, তো তখন আমি ট্রেনে করে এসেছিলাম। ওই 3বার এসেছি ট্রেনে করেই, কোনো বাইক নিয়ে রাস্তায় যাওয়া হয় না, বাসে বা ফোর হুইলার কিছুতে করেই যাওয়া হয়নি। ফার্স্ট টাইমের জন্য আজকে যাচ্ছি নিজের বাইক নিয়ে। তো হ্যাঁ ভাই, আচ্ছা। তো ঘড়ির কাঁটায় বাজে 8:12, এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে 162 কিলোমিটার রাইড করে এসেছি। অনেক স্লো রাইড হচ্ছে সত্যি বলতে। তারপরে ওইদিকে তো তোমরা সবাইকে বলছি বারবার তোমাদেরকে, যে এদিকে স্পিড ক্যাম্প বসানো আছে অনেক জায়গায়, যার কারণে আমরা স্পিড আপ করছি না। আচ্ছা, আমরা নেবো রাইট সাইডের রাস্তাটা, কিন্তু লেফট সাইডে যাবো না। লেফট সাইডটা যাচ্ছে বারিপদা, আর আমরা নিচ্ছি রাইট সাইড ভুবনেশ্বরের রাস্তা। দেখো আবার একটা নদী ক্রস করছি। এই নদীগুলো তো জল নেই সেরকম ভাবে, ঠিক আছে, বালির চর পড়ে আছে। বাট রাস্তাটা যে বানিয়েছে না, পুরো মাখন একদম। এবার থেকে মনে হচ্ছে 3 লেন শুরু, বালেশ্বরের পর থেকে 3 লেন শুরু। ও ভাই, চুম্বেশ্বরী রোড, চুম্বেশ্বরী। গাইস এইখানে মেবি খাওয়ার জন্য দাঁড়িয়েছে জিজু। ও এখানে ইডলি পাওয়া যাবে মনে হচ্ছে। চলো একটু পেছনে করে গাড়িটা দাঁড় করাই, একটু পেছনে করে নি। বাড়ি থেকে 188 কিলোমিটার রাইড করে 8:48 আমরা এসে দাঁড়িয়েছি স্যারগড় নামের একটা জায়গাতে, যেটা বালেশ্বর থেকে কিছুটা দূরে পেরিয়ে এসে। এই একদম হাইওয়ে সাইডেই বলতে গেলে এই যে। আর এই হচ্ছে দোকান, দোকানে যেই খাবার পাওয়া যায় এই দেখো মেনু লিস্ট। দহি বড়া 30 করে, ইডলি 30 করে, চাকুলি 30 করে, ধোসা 50। দেখি আমরা কি খাই, যেটা নেবো সেটা তোমাদেরকে দেখাবো। প্রাইস চার্টও দেখিয়ে দিলাম, আর দোকানটার লোকেশানও দেখিয়ে দিলাম। এই যে কাকিমা থাকে এখানে, ঠিক আছে। যদি কেউ আসো, এই যে এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে, তো লেফট সাইডে পড়ে, আমরা ওই জন্য খেতে দাঁড়িয়েছি। তো কিছু খেয়ে নিই। আর এইখানে সব ক্যামেরাটা চার্জে লাগিয়েছি, আর ফোন টোনে একটু চার্জ দিতে হবে। আর গাড়িগুলো যাতে রেস্ট পায় একটু, গাড়িগুলোর অবস্থা দেখো, ঠিক আছে। সকালবেলা যে কুয়াশাগুলো ছিল না, কুয়াশার জন্যই দেখো পুরো একদম নোংরা উড়ে এসে পড়েছে, পুরো ধুলো একদম পুরো স্পট পড়ে গেছে। আর জিজুর গাড়িতেও সেম,
জিজুর গাড়িতে অতটাও বোঝা যাচ্ছে না, বাট আমার গাড়িতে বেশি বোঝা যাচ্ছে। তো চলো এখন কিছু খেয়ে নিই। তো আইটেম এসে গেছে, দোসাটা রেডি হচ্ছে। এটা কি পাপন দা তোমার? এটা ইডলি। ইডলি নিয়েছে পাপন দা। এই যে আমার হচ্ছে দই বড়া, আর জুনুদি আর বিকাশের হচ্ছে ধোসা। ঠিক আছে, সবগুলোই নিয়েছি। সরু চাকলির মতো ওটা কি নাম জানি না, ওইটা নিইনি। ঠিক আছে, বাদ বাকি 3টে রেসিপিই নিয়েছি, বাট টেস্টও ভালো। কিন্তু ধোসা এসে গেছে। ধোসা কেমন লাগছে বল টেস্ট করে? ভালো। হ্যাঁ ভালো লাগছে। তো 50 টাকা তার মানে বিকাশ বলতে যাচ্ছে শোধ হয়ে গেছে ওর। ঠিক আছে, ওই যে আরেকটা ধোসা আসছে দিদির জন্য। আমরা যেগুলো খেলাম ভালো, বেশ দই বড়াটাও ভালো, ইডলিটাও ভালো। যদি এই রোড দিয়ে কেউ যাওয়ার সময় এখানে খেতে পারো। ঠিক আছে, টিফিন করতে পারো, খুব ভালো খাবার। তাই 1 ঘন্টা টাইম এখানে আমরা কাটালাম, গাড়িটাও রেস্ট দিলাম এবং সব ফোন ক্যামেরা সব কিছু চার্জ দিচ্ছিলাম। তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 9:51। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। তো আমাদের হোটেলের লোকেশান মেরে দিয়েছি। তো দেখাচ্ছে 244 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। তো চলো রাইডটা আবার স্টার্ট করা যাক। মোটো ব্লগিং সেটাকে দেখা হবে। ফাইনালি আবার রাইড স্টার্ট হলো আমাদের। মোটো ব্লগিং সেটাপে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আজকের রাইডের আমাদের 3rd টোল প্লাজা। আমি না মাইকটা কানেক্ট করতে ভুলে গেছি। মাইক মানে আমার ইয়ারফোনটা, একটু দাঁড়িয়ে ইয়ারফোনটা কানেক্ট করতে হবে। দাঁড়িয়ে যাও ভাই। দেখো ওদিকে পাহাড়, এদিকে ট্রেন লাইন, আর এই যাচ্ছে রাস্তা। দেখো ট্রেন যাচ্ছে, কি ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই চুল্লিটা দেখো, চুল্লিটা দেখে কিরকম দূষণ হচ্ছে, একদম কালো কালো ধোঁয়া। এখন ঠিক সেরকম পরিমাণে গরম লাগছে। ঠিক আছে, জ্যাকেট পরে আছি, ভালোই গরম লাগছে। এখন সূর্য মামা মাথার উপরে উঠে গেছে তেজ নিয়ে একদম। তোমাদের জন্য ক্যামেরাটা অন করলাম। ওই দেখো লেফট সাইডে নারকেলের একদম সারি দিয়ে গাছ, কত সুন্দর। আর রাইট সাইডে দেখো মিডিলে, রোডের মিডিলে কোনো গাছ নেই, এই একটাই কত সুন্দর বড় গাছ, কত সুন্দর লাগছে ভিউটা। আচ্ছা, এদিকে আমার রাইট সাইডে ট্রেন লাইন দেখো। ওয়েলকাম টু ভদ্রক টাউন। আমরা ভদ্রক বাইপাস দিয়ে যাচ্ছি, এটা ভদ্রক টাউন। ঠিক আছে, এটাই ভদ্রক। এদিকে আরটি অফিস লেফট সাইডে গেলে। চলো আমরা ভদ্রককে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি এখন। এখন ঘড়ির কাঁটায় বাজে কটা? 10:43। দেখতে পাচ্ছ, দেখো হেলমেট পরেনি মেয়েটার অবস্থা দেখো কিরকম হচ্ছে, তারপরেও কতটা স্পিডে চালাচ্ছে, বলবার কিছু নেই এদেরকে। গাইস, আজকের রাইডের 4 নম্বর টোল প্লাজা, তো যেটা উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল 2টো, আর উড়িষ্যাতে এটা নিয়ে হচ্ছে 2টো। একটা উড়িষ্যার বর্ডারে ঢুকতে টোল যেটা পড়ে, ও না সরি 4 নয় 5 নাম্বার, 5। বিকাশ ভুলভাল বকছে। এটা হচ্ছে বৈতারিণী রিভার। এই দেখো ভিউ দেখো, দেখেছো? এই নদীতে কিন্তু জল আছে, এই সাইডে জল আছে, বাট ওই সাইডে দেখো চর পড়ে গেছে। কি সুন্দর লাগছে ভিউটা, দেখো কত সুন্দর গরু চড়ছে দেখো। ও ভাই সাফ, কি ভিউ। ও ভাই, চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, আর সামনে স্পিডোমিটার বসানো আছে। ঘ্যাক ঘ্যাক করে ফাইন মারবে, কোনো কথা নেই। ঠিক আছে, যতজনের গাড়িতে স্পিড ছিল সবের গাড়িতে স্পিড কমে গেছে। এই যে আমার পাশে দাদা ছিল, দাদার গাড়িতে স্পিড কমে গেছে। সামনের ব্যক্তি, ওনার গাড়িতেও স্পিড কমে গেছে। এখন আমরা আছি রসুলপুরে। ঠিক আছে,
তো রাসেলপুরের যে টেম্পারেচারটা না একদম মানে প্যান্টে যে ব্ল্যাক কালার প্যান্ট পরে আছি না, প্যান্টের ভেতরে তাপ লাগছে এত পরিমাণে মানে বলবার বাইরে, প্রচন্ড রোদ। রোদের তেজটা খুব ভালোই আছে কিন্তু ও সব জ্বালিয়ে দিচ্ছে। আমি তো জায়গাটার বোতামটা বোতাম না চেন টেন গুলো খুলে রেখেছি, প্রচন্ড গরম লাগছে বলে। দেখো লেফট সাইডে কিন্তু ডাব থেকে শুরু করে তরমুজ, খরমুজ সব কিছুই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এই হলুদ গুলো কি বলে আমার জানা নেই, যদি কেউ জেনে থাকে কমেন্টে জানিও তো। ওখানে ভালো গাড়ি আছে, হালকা করে রাইডার নিয়ে দেখো পুরো বাঁ দিকে তরমুজ বিক্রি হচ্ছে কত। বাহ বাহ, এগুলোই তো ভালোবাসা। এই যে রাইডে বেরিয়ে লোকের ভালোবাসা তো এটাকেই বলা হয়। হ্যাঁ নাজারা কাকে বলে, দেখো ঠাকুরের মন্দির, বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, তার সঙ্গে কুয়াশা ঢাকা পাহাড়, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। আমাদের আজকে পুরী রাইডের এটা হচ্ছে 6 নাম্বার টোল, 6 তোরে বাবা স্পিড তো কাজ করছে ভাই সাফ। আর কি টোল পড়বে মনে তো হয় পড়বে না ভাই। পুরী আসতে গেলে তো তাহলে ভালোই টাকার টোল দিতে হয়। আমাদের বাইক নিয়ে এসেছে বলে লাগবে না সেটা আলাদা, নাহলে 6টা টোল 130 টাকা করে শুনেছি আমার বন্ধুর গাড়িতে নেয়। ফাইনালি আমরা এন্টার করতে চলেছি সেই মহানদীর ব্রিজে, আর মহানদীর ব্রিজের সামনেই বসেছিল একদম পুলিশ মামুরা, একদম ক্যামেরা বন্দি করার জন্য, লোককে ফাইন দেওয়ার জন্য। ও ভাই ও ভাই, এই সেই মহানদী। উফ ভাই এসে গেছি, এই তো ভাই 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 क्या व्यू है, क्या व्यू है। এরকম এদিকে একটু জল আছে, সামনে পুরো বালি চর, ওখানে জঙ্গলের মতো হয়ে গেছে। এই সাইডে ট্রেন যাচ্ছে, যখন ছোটবেলায় ট্রেনে করে যেতাম না ঘরেট ঘরেট করে রাত্রেবেলা আওয়াজ উঠতো আর জেগে থাকতাম একটু দেখতাম। আচ্ছা এই সেই মহানদী, বাহ কি বিশাল নদী, বাট কোনো জল নেই। দেখো কতটা বড় ভাই, সেই ফারাক্কার মতো, কিন্তু ফারাক্কা ড্যাম সেটা জল আছে অনেক, এটা কোনো জল নেই। ও ভাই কি ভিউ, মারাত্মক লাগছে মারাত্মক। ঠিক আছে ওই দেখো, ও ভাই সাফ কি লাগছে। এটা কত কিলোমিটার, এটাই তো মনে হয় 1 থেকে 2 কিলোমিটার হয়ে যাবে। বাপরে দাদার কি গতিবেগ, সাংবাদিক বাহ। সো রাস্তার আপডেটের কথা যদি বলি, মহানদী পেরিয়ে কিন্তু রাস্তায় কাজ চলছে, ফ্লাইওভার হচ্ছে এই যে পেছন দিকে, যার কারণে একটু জ্যাম থাকছে এবং একটু রাস্তাটা খারাপ। জাস্ট এখানে কাজ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এই তো প্রথমে জোর কদমে কাজ চলছে। ওহো ভাই বলছি একটু আখের রস খাবো, এই তো পেয়ে গেছি আখের রস, ও বহুত কষ্ট করে পাওয়া গেল বাপরে। সামনে গিয়ে দাঁড় করাই গাড়িটা এই গাছের তলাতেই, পেয়ে গেছি আখের রস। চলো আখের রস খেয়ে আবার রাইড স্টার্ট করবো, একটু রেস্ট নিয়ে নি ততক্ষণে। আমরা এসে গেছি আখের রস খেতে। এই যে আমার গাড়ি দাঁড় করিয়েছি, এখানে জিজু গাড়ি দাঁড় করিয়েছে। আর এখান থেকে বেশিটা নয়, আর এখান থেকে বলতে গেলে প্রায় 80 কিলোমিটার বাকি আছে হোটেলের ডিস্টেন্স, তো যেটা যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। আর এই যে এখানে আখের রস হচ্ছে, চলো যাওয়া যাক। कितने करके क्या है ये ब्लॉग हो रहा है बस, ঠিক আছে। এইবার মিক্স করে বলি 3টে গ্লাস 20 করে নিচ্ছে। চলো নিয়ে খাই আগে, খেয়ে দেখি কেমন টেস্ট, যদি ভালো লাগে আবার 1 গ্লাস করে খাবো। হ্যালো আখের রস, ঠিক আছে, খেতে মোটামুটি ভালোই লাগছে। চলো খেয়ে নিই এটা। আখের রস টস খাওয়া কমপ্লিট, তো এখন আমরা বেরোবো।
লাঞ্চ আর করা দরকার, এখন বেরিয়ে চলো। কি কি বলছে? আচ্ছা, সো গাইস লাঞ্চের এখন কোনো প্ল্যান নেই, এখন আখের রস খেয়ে নিয়েছি, পাওয়ার এসে গেছে, চোখে একটু জল টল নিয়ে নিয়েছি চোখে মুখে, ব্যাস এবারে ঘুমটাও কেটে গেছে। হালকা করে ইন্টারকমে গানটা চালাই, চালিয়ে একদম রাইড করতে থাকি। 83 কিলোমিটার বাকি, যেতে সময় লাগবে 1 hours 46 minutes। তো বাড়ি থেকে এখনো পর্যন্ত কমপ্লিট করেছি 357 কিলোমিটার। তার আগে ফিল আপ করতে হবে আমাকে, আমার আর হালকা তেল পড়ে আছে দেখলাম। ওকে, আহা ভোজপুরি গানা চালিয়ে দিয়েছে বিকাশ, একদম পারফেক্ট। তো তার আগে আমাকে পেট্রোল পাম্পে ঢুকতে হবে, একটু পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোলটা রিফিল করে নেবো ফুল ট্যাঙ্ক, তারপরে গাড়ি ছুটবে একদম। সো গাইস দেখো রাইট সাইডে গেলে কটক, ঠিক আছে, আর ভুবনেশ্বর হচ্ছে 20 কিলোমিটার, মানে এখান থেকে 20 কিলোমিটার। বাট পাম্প কোথায় আমি সেটাই ভাবছি, পাম্প না থাকলে ফেসে যাবে, তেল নেই গাড়িতে। এক্সট্রা মাইলেজ সত্যি বলছি একদম ভালো নয়, একদম। কোথায় দেখলে তো কিরকম ভাবে চালিয়ে এলাম, ফুল ট্যাঙ্ক তেল ছিল, তারপরে 359 কিলোমিটার চলেছে, আর আমার মিটারটাও কাটা। ও ভাই লরিটাকে দেখো কিরকম পলিউশন, ভাই পলিউশন ফেল একদম, কিরকম ধোঁয়া উড়াচ্ছে দেখো। কাঠুয়া জড়ি রিভার, বাপ রে, যেমন টোল ট্যাক্স পেরাচ্ছি 5-6টা, তেমন 5-6টা নদী বেরোচ্ছি। নদীতে বেরোচ্ছি কিন্তু নদীর জল কোথায় ভাই? জলই তো নেই, এই শুধু এই সাইডটা জল, এই সাইডটা পুরো দেখো বালিতে ভরা। ভালো ভালো ভালো, এখন নদী দেখছি, এরপরে দেখবো সমুদ্র। গাইস ফাইনালি পেট্রোল পাম্পের দেখা মিলে গেছে, ইন্ডিয়ান অয়েল। বাবা ফুল ট্যাঙ্ক করে নি, কোথায় ধোঁকা খেয়ে যাবো আবার তেল শেষ হয়ে গেলে। গাইস এখানে দেখো লিটার 101 টাকা করে, 101 টাকা লিটার। আমাদের ওয়েস্ট বেঙ্গল 105। भैया फुल कर दीजिए। কত টাকার আসে দেখা যাক। 900 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, চলো এগিয়ে যাওয়া যাক। ক্যাশ ক্যাশ, চলো গাড়ির ট্যাঙ্কি ফাইনালি ফুল হয়ে গেছে। আমার মিটার কাটা বলে আমার ফুল ট্যাঙ্ক ব্লিঙ্ক করছে কিরকম ভাবে। তো যাই হোক ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার আমার ভেতরে গান বাজছে, এবারে 77 কিলোমিটার একদম এরকম চুটকি হয়ে কমপ্লিট করবো। চলো যাওয়া যাক, একদম নন স্টপ ট্রেনে নেবো বলেছে। ওরে ভাই S1000 RR, ও ভাই সাব ব্ল্যাক কালার, কি লাগছিল। চলো একদম বেরিয়ে টানা, একদম কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই আর, একদম গিয়ে হোটেল। আর খাওয়ারও ইচ্ছে নেই এত বেলায় কিছু, খেলে আবার ঘুম পাবে, তখন রাইড করতে প্রচুর সমস্যা হবে। একদম হোটেলে যাবো ভেবে নিয়েছি, চলো। আমরা NH16 ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন কানেক্ট করেছি NH316 এ। এই দেখো এই দেখো এই দেখো অবস্থা, দেখো অবস্থা, কোনো ভয় নেই এদের বুকে। সো যাই হোক যেটা বলছিলাম, এখন NH316 এ আছি। এই রুট ধরে আমাদেরকে যেতে হবে 40 কিলোমিটার, এবং আমাদের এখনো বাকি আছে 60 কিলোমিটার রাইড করা, যেটা করতে আমাদের এখনো টাইম লাগবে 1 hours 8 minutes। তো আমরা হোটেলে পৌঁছবো, এখানে গুগল ম্যাপের টাইম দেখাচ্ছে 2:35 PM। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:27 PM। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছতে পারি। গুগল ম্যাপ তো এই টাইমটা দিয়েছে, ওই টাইমের মধ্যে পৌঁছবো নাকি বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে, ওটা রাইড করে বোঝা যাবে। চলো এখন যাওয়া যাক। রাস্তাটা তো খুব ভালো, কিন্তু এদিক ওদিক লোক পারাপার করছে, ঠিক আছে, দেখে শুনে চালাতে হবে একটু সেফলি ভাবে। চলে যাওয়া যাক। সো গাইস আমি অনেক রিলস দেখেছি যেখানে বলেছে যে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার আগে লিঙ্গরাজ টেম্পল দর্শন করার কথা। তো তাই জন্য ভাবলাম, আমরা চলে গেছিলাম সোজা, বাট আবার ইউটার্ন নিয়ে এলাম একটু লিঙ্গরাজ মহাদেবের দর্শন, লিঙ্গরাজ ওই যে টেম্পলটা আছে ওই টেম্পলটা দর্শন করার জন্যে। তো জিজুরা পেছনে আছে, আমি আর বিকাশ সামনে। চলো যাওয়া যাক।
এখন ঘড়ির কাঁটায় বাজে 1:43, ঠিক আছে? তো আমাদের তাহলে হোটেলে যেতে আরো দেরি হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাক কখন পৌঁছই। সো ম্যাপে এধার ওধার গুলোচ্ছে। তো এই যে ভাইয়া, একটা ভাইয়ার সঙ্গে দেখা হলো, তো উনি বললেন আমাদেরকে নিয়ে যাচ্ছে, তো ওনাকে ফলো করে করে যাচ্ছি, দেখি কোন দিকে যেতে হয়। সামনেই বাট এদিক ওদিক করে গুগল ম্যাপ ঘোরাচ্ছে, মানে কি আর বলি। তো দিদি আর জিজু পেছনে আছে। এটা উড়িয়া ভাষায় কি লেখা আছে বুঝতে তো পারছি না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই তো রোড দিয়ে জাস্ট একটু আগে। আচ্ছা, এই লেফট টার্নটা নিতে হবে। पूरा स्ट्रेट। ओके, थैंक यू भैया। ओके, थैंक यू थैंक यू। तो ये वाला रास्ता, মানে এই রাস্তাটা দিয়ে পুরো স্ট্রেট যেতে হবে। তো গুগল ম্যাপ দেখাচ্ছে এবার। ফাইনালি এই যে সেই টেম্পল, কোথায় পার্কিং আছে সেটা দেখতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাই, রাইট সাইড ওই হচ্ছে মন্দির। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, তার আগে গাড়িটা পার্ক করে দিই। টেম্পল, এই যে লিঙ্গরাজ টেম্পলের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে ফোন অ্যালাউ নেই, ওখানে ওই যে এই গাছটার তলায় সব লকার আছে, লকারে জমা করে রেখে যেতে পারো। ভেতরে কোনো ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, যা হয় বাইরে থেকে। তো বাইরে থেকে এক নজরে দেখে নাও, এবং যদি ভালোভাবে কোনো ভিডিও দেখতে চাও তার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও, রিলস আসবে, এবং ফেসবুকেও ফলো করে নিও, সেগুলোতে রিলস আসবে, রিলসগুলো দেখে নিও। ইউটিউবে আশা করছি শর্টস আসবে। তো জিজু আর দিদি ভেতরে গেছে, আমি আর বিকাশ এখন বাইরে দাঁড়িয়ে আছি। তো জিজু আর দিদি এলে তারপরে আমি আর বিকাশ ভেতরে যাব। সো গাইস, ফাইনালি মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে চলে এসেছি বাইকের সামনে। তো বাইকে স্টার্ট দিই, এখান থেকে আর 60 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। তো যা যাক আমাদের হোটেলের দিকে। ওয়েলকাম টু পুরী। এখান থেকে 42 কিলোমিটার, তো এখানে দাঁড়াতে তো হবেই, ফার্স্ট টাইমের জন্য এসেছি। এখানে দাঁড়িয়ে দিলে ছবি তুলবো না, এটা হতে পারে? এত কষ্ট করে এত দূরে এসেছি, চল এখান থেকে ছবি তুল তাড়াতাড়ি। ওয়েলকাম টু পুরী, এখান থেকে 42 কিলোমিটার, বেশিক্ষণ নয়। চলো দুটো ছবি তুলে নিয়ে আগে। দেখো পুলিশ বসে আছে রথের ভেতরে। ও ঝামেলা নেই, এখানে এসে কোথায় রুম পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তো যার কারণে আমি রুম বুক করেছি, জিজুদের একটা, আমাদের একটা, দুজনের দুটো রুম নিয়েছি। হোটেলে যাওয়ার আগে এসে গেছি এই যে সমুদ্রের পাড়ে, এই সেই পুরীর সমুদ্র। ও ভাই কি লাগছে, ওই হয়ে কত ভিড়, ক্রাউডটা দেখো জাস্ট। এই সাইডে যাদের হোটেল, কত প্রিমিয়াম হোটেল এইগুলো, সত্যি বলতে প্রচুর কস্টলি। অত কস্টলি নেওয়ার মতো ইচ্ছে নেই। ও এখানে বাইক পার্কিং করার জায়গা, বাহ, দেখে নিলাম, ঠিক আছে। জাস্ট দেখো সমুদ্র, এই রাইট সাইড নেবো, এই যে রাইট সাইড দিয়ে ঢুকে গেলে আমাদের হোটেলের রাস্তা, এটা দিয়ে ঢুকবো। আঙ্কেল। সো গাইজ, আজকের ব্লগটা ঠিক এতটাই, অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ড্রিমস কনফিউজ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।